হাই বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা, আজ আমাদের এখানে না খুব বৃষ্টি হচ্ছে, তাই আমরা মনে মনে ডিসিশন নিলাম যে আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে, তাই আমরা হাজব্যান্ড ওয়াইফ ভাবলাম যে আজকে কেন না একটু অন্য নতুন স্টাইলে খিচুড়ি বানিয়ে খাওয়া যাক। তাই আজকে আপনাদের সামনে নতুন স্টাইলে খিচুড়ি বানানোটা আপনাদের সামনে তুলে ধরলাম, আর এটা শেয়ার করলাম যে এই নতুন স্টাইলটা আপনারাও যদি বাড়িতে বানান তাহলে বানিয়ে খেয়ে দেখে আমাকে বলবেন যে কেমন হলো। তো চলুন আসল কথায় আসা যাক যে খিচুড়িটা বানানোর জন্যে আমি কি দিয়েছি এটা আপনাদের দেখাচ্ছি। এখানে আমি না রসুন আর আদা থেতো করে এই সসপ্যানের মধ্যে রেখে দিয়েছিলাম, তো আমি ভুলে গেছিলাম। এবার যেই এটাকে হাত দিয়ে হঠাৎ করে নাড়ানাড়ি করতে গেছি, দেখি পুরো ঘেঁটে গেছে। তাই ওটাকে হাত দিয়ে দিয়ে দেখছি যে ঘেঁটে গেছে। তো যাই হোক, আমি এতে না হালকা অল্প মুগের ডাল দিয়েছি আর মুসুরির ডাল দিয়েছি, সাথে চাল দিয়েছি। তো তিনটে জিনিসই অল্প অল্প করে মাপ অনুযায়ী দিয়েছি। আমরা দুজন খাবো, তো সেই হিসেবে অল্প করে বানাচ্ছি। আপনারা যেরকম খাবেন, যে কজন খাবেন সেই হিসেবে আপনারা বানাতে পারেন। তো টেস্টির জন্যে নুন আমি দিচ্ছি, আপনারা আপনাদের হিসেব মতো নুন দেবেন। নুন অনেকেই বেশি খায়, অনেকেই কম খায়, আমরা কিন্তু কম খাই নুন, তো সেই হিসেবে একটু নুন দিলাম আমি। আর একটু কালার আনার জন্যে, এটা তো সবাই কম বেশি সব কিছুতেই দেওয়া হয়, হলুদটা শুধু কালারের জন্যে, অন্য কিছুর জন্যে না। আর হলুদ তো অ্যান্টিসেপ্টিক আছে, তো অ্যান্টিসেপ্টিক কাজটাও করে। যাই হোক, তো আমি এখানে একটু এর মধ্যে লাল লাল আপনারা দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কা আর জিরে গুঁড়ো, তো একটু শুকনো লঙ্কা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য। স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কিভাবে খিচুড়িটা নতুন স্টাইলে বানাতে চলেছি। তো দেখুন, আমি 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সাথে আমি একটা পেঁয়াজ কেটেছি, তো একটা পেঁয়াজের হাফ আমি ম্যারিনেট করার জন্যে এখানে দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ আমি রেখে দিলাম। আর একটু টেস্টটা আরেকটু ভালো করে বানানোর জন্যে আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে টমেটো দিলাম, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, হলুদ দিলাম, নুন দিলাম। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর একটু কাঁচা সর্ষের তেল দিলাম, যেহেতু এটা ম্যারিনেট করব, তাই হালকা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমার হাতের সাহায্যে এটাকে ভালো করে মাখাতে শুরু করলাম। আর এদিকে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে বন্ধুরা। তাই এই যে দেখছেন, আপনাদের হাতের সাহায্যেই আপনারা মাখাতে পারেন, আর যদি হাতে না মাখাতে চান তাহলে এটা চামচ দিয়েও নাড়ানাড়ি করে মাখিয়ে ম্যারিনেট করতে পারেন। তো আমি আমার হাতের সাহায্যেই করলাম, কারণ যে কোনো জিনিস বানাতে গেলে একটু ভালোবাসা না দিলে সেই জিনিসের মধ্যে সেই জিনিসটা কিন্তু অতটা ভালো হয়ে ওঠে না। তাই আমি হাতের সাহায্যেই নিলাম। আপনারা চাইলে হাতটাকে স্কিপ করতে পারেন, আর আপনারা চামচ দিয়ে মাখিয়ে নিতে পারেন। তো যাই হোক, এটা মাখা হয়ে গেল, দেখতে পাচ্ছেন মাখা হয়ে গেল। তারপরে এটাকে না আমি আবার গ্যাসটাকে সিমে করে ওই যে সসপ্যানে আমি মাখিয়েছি আপনারা দেখলেন, সেই সসপ্যানেই আমি গ্যাসটাকে সিমে করে এই যে দেখতে পাচ্ছেন হালকা নাড়ানাড়ি করছি। কারণ কি, এতে মুগের ডাল দেওয়া আছে, তো একটু হালকা নাড়ানাড়ি না করলে টেস্টটা ভালো হবে না। প্লাস এর মধ্যে আদা রসুন দেওয়া আছে, সেটাও কাঁচা ভাব থেকে যাবে। তাই এটা কাঁচা ভাব আদা রসুনের দূর করার জন্যে আর মুগের ডালটাকে একটু হালকা ভাজার জন্যে, তাই আমি একটু গ্যাসে নাড়ানাড়ি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এমনটা আপনারাও করবেন আমি যেভাবে করছি। তো নাড়ানাড়ি হয়ে গেল, হালকা নাড়ানাড়ি করলাম, যেহেতু এই সসপ্যানের মধ্যেই মাখামাখি করেছিলাম তাই হালকা লেগে যাচ্ছে, আপনারা একটু সাবধানে করবেন। তারপরে একটু হালকা নাড়ানাড়ি করে আমি আমার আন্দাজ মতো জল দিয়ে দিলাম। ঠিক আছে, এর আগে আমি বললাম আপনাদের দুজনের মতো, তাই আমি এরকম জল দিয়েছি। আপনারা এর থেকে যখন বেশি করবেন তো বেশি জল দিতে পারেন। আর এখানে এক সাইডে আমি কড়াই বসিয়েছি, খিচুড়ির সাথে আলু ভাজা খাওয়া হবে বলে আপনারা অন্য কিছু ভাজতে পারেন। তো আমি এখানে আলুটা ভাজছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে আলু লম্বা লম্বা করে কেটে আলু দিয়ে দিলাম কড়াইতে। ওদিকে আমার খিচুড়ি হচ্ছে,
আর এদিকে টাইম বাঁচানোর জন্য কড়াইতে আমি আলু দিয়ে দিলাম। তো আমরা আজকে খিচুড়ির সাথে আলু ভাজাটাই খাবো। আপনারা চাইলে আপনারা অন্য কিছু ভাজতে পারেন, যেমন বেগুন ভাজতে পারেন, ডিম ভাজতে পারেন, আরও অন্য কিছু আপনাদের চয়েস মতো আপনারা ভেজে যেটা আপনাদের ভালো লাগে সেটা আপনারা খেতে পারেন। তো আমার চয়েস ছিল আলু ভাজা, তো আলুই ভাজছি। এখানে নুন দিয়ে দিলাম অল্প করে, আর হালকা একটু নুন দিচ্ছি, যেহেতু আপনাদের আগেই আমি বললাম যে আমি নুন কিন্তু আমরা খুব কম খাই, তাই আন্দাজ মতো নুন দিলাম। নুনটা একদম যার যার চয়েস মতো শেষে দিতে পারেন, যে যেরকম নুন খায়, অনেকেই আছে কম খায়, অনেকে আছে বেশি খায়, তো যে যেরকমভাবে নুন দিতে পারেন। তো যেরকম আলু ভাজা হবে সেরকম অনুযায়ী নুন দেওয়া হবে। আমার এখানে আমি একটা বড় আলু ভাজা করছি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। যাই হোক, আলুটা এই দেখে নাড়ানাড়ি করছি, ভাজা হচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা। আপনাদেরকে আমি ভিডিওটা দেখার জন্য বলবো, পুরোটা টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে আমি নতুন স্টাইলে ভিডিওটা কিভাবে খিচুড়িটা কিভাবে আমি বানাতে চলেছি। তো এখানে আমার অলরেডি আলু ভাজাটা আর্ধেকেরই বেশি হয়ে গেছে। তো আলু ভাজাটা একটু হালকা বেশি লাল হয়ে গেছে। ওইদিকে আমার হাজব্যান্ড বসে আছে, তো ওর সাথে কথা বলতে যে এখানে আমার আলু ভাজাটা একটু লাল হয়ে গেল। ও সরি, আপনাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আমি খিচুড়ি মাখার আগে আমার হাজব্যান্ড যাতে না দেখতে পাই সেই জন্য আমি হালকা একটু চিনি দিয়েছিলাম টেস্টটা আরও ভালো করার জন্যে। তো এটা আমি স্কিপ হয়ে গেছে প্রথমের দিকে বলতে, কারণ কি আমার হাজব্যান্ড ছিল, তো আমি এটাকে লুকিয়ে দিয়েছিলাম, কারণ কি ও মিষ্টি দেওয়া পছন্দ করে না, তাই আমি এটা স্কিপ হয়ে গেছে বলতে। তো আমি এখন বলে দিলাম বন্ধুরা, সরি, ওতে একটু আমি হালকা চিনি দিয়েছিলাম খিচুড়িতে। যাই হোক, ওদিকে খিচুড়ি হচ্ছে আর এদিকে আমি দেখছি আলু ভাজাটা হয়েছে কি না। হয়ে গেছে, আর জাস্ট 1 মিনিট নাড়ানাড়ি করলেই হয়ে যাবে। তো একদম আলু ভাজাটা শেষের মুখে, এই যে দেখছি আমি যে আলু গলে গেছে কিনা। হ্যাঁ, একদম পারফেক্ট গলে গেছে। তবুও সিমটা হালকা করে আমি একটু রেখে দিয়েছি যে আর একটু ভালো করে নরম হোক। তো আলু ভাজাটা হচ্ছে, এবার আলু ভাজাটা হয়ে গেল বন্ধুরা। তো এখানে আমি আলু ভাজার কড়াইতে একটু হালকা তেল দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটা তেজপাতা দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে অল্পটুকু আমি 5 ফোড়ন দিলাম। আপনারা চাইলে জিরে শুধু ফোড়ন দিতে পারেন, তো আমি জিরেটাকে শুধু স্কিপ করলাম। এখানে আমি 5 ফোড়ন দিলাম, আর অর্ধেক পেঁয়াজের থেকে যে অর্ধেক পেঁয়াজ রেখে দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা দিলাম, সেটা দিয়ে দিলাম। এটা আমি একটা তড়কা বানাচ্ছি খিচুড়িতে দেবার জন্য, কারণ কি খিচুড়িটা এমনি আমি কাঁচা মশলা দিয়ে ম্যারিনেট করে বসিয়ে দিয়েছিলাম, আর এটা নামানোর মুখে আমি এই তড়কাটা দিচ্ছি। আপনারাও এরকমভাবেই দেবেন। চাইলে এখানে আরও অন্য কিছু অ্যাড করতে পারেন, যেমন এখানে রসুন কুচি দিতে পারেন, জিরে, তো আমি এখানে 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়নের জায়গায় আপনারা জিরে তড়কা লাগাতে পারেন। ওকে, পেঁয়াজ আরও বেশি দিতে পারেন। কালার ফুলের জন্য আপনারা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিতে পারেন, তো আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিইনি, আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তাই আমি কিছুটা নর্মালের মতনই করছি। নর্মাল মানে বাড়িতে যেরকম খাওয়া হয় সেরকম টাইপেরই করছি। বেশি কিছু দিলে আবার আমার হাজব্যান্ড পছন্দ করবে না, রিচ হয়ে যাবে। তাই এই যে খিচুড়িটা হচ্ছে এখানে, তো খিচুড়িটা আর 2 মিনিট মতো বাকি আছে। তো 2 মিনিট বাকি হওয়ার আগে আমি এই তরকাটা আমি খিচুড়িতে দিয়ে দেবো। এটা হালকা অরেঞ্জ কালারের যেই হবে, লালচে লালচে, সেই এইটাকে কড়াই থেকে আমি সসপ্যানেতে শিফট করব, সসপ্যানের মধ্যে ঢেলে দেব। যেহেতু আমি মোবাইল হাতে ধরে ভিডিওটা বানাচ্ছি, তাই এটা ঢালবার সময় হয়তো খিচুড়িতে এটা স্কিপ হয়ে যাবে আপনাদের, কিন্তু আমি এটা ভাজা করছি খিচুড়ির মধ্যেই ঢেলে দিয়ে দেব। তো হালকা ভাজা হচ্ছে, তো এটা আমি ঢেলে, এই দেখুন কড়াই ফাঁকা, আমি এই যে সসপ্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে তেজপাতা আমি এতে ঢেলে দিয়ে দিয়েছি। এটা দেখাতে পারলাম না, কারণ কি আমি হাতে ধরে করছি বন্ধুরা, স্ট্যান্ডে লাগাইনি। স্ট্যান্ডে লাগালে সসপ্যানটা যেহেতু উঁচু দেখা যাবে না, আর দেখা না গেলেও আমি এমনি হাতে ধরে করছি, যাতে আপনাদেরকে ভালোভাবে আমি নিজের মতো হাতে ধরে দেখাতে পারি। ঠিক আছে,
তো এই যে দেখুন আমার খিচুড়িটা জাস্ট আর 2 মিনিট বাকি আছে। তড়কাটা যেহেতু দিয়ে দিয়েছি, আর 2 মিনিট ফুটলেই আমি খিচুড়িটা নামিয়ে নেব। তো একটু নাড়ানাড়ি করছি, কারণ কি নিচে লেগে যাবে নাড়ানাড়ি না করলে। তাই হয়ে গেছে, হয়ে যাওয়ার মুখে, নামানোর মুখে আমি একটু মিট মশলা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড গরম মশলা খায় না, তাই আমি একটু মিট মশলা দিচ্ছি। আপনাদের যদি গরম মশলা থাকে তো গরম মশলা দিতে পারেন, মিট মশলাটাকে স্কিপ করতে পারেন, কিংবা গরম মশলা স্কিপ করে আপনারা মিট মশলা দিতে পারেন। আর যদি না থাকে এটা না দিলেও কোনো ব্যাপার না। আর একটা জিনিস বন্ধুরা, যেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি, সেটা হলো এখন আপনারা খিচুড়িটা দেখতে পাচ্ছেন একটু সাদা সাদা, আমি কিন্তু এতে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটা যেহেতু দেবো না ভাবছিলাম, তাও ভাবলাম না একটু দিই ডিমটা, কারণ কি এটা টেস্ট ভালো করে বানানোর জন্যে আমি এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়েছিলাম। এখানে আপনারা হয়তো জুম করে দেখতে পারবেন, এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি ডিম ভেঙে দিয়েছি। যাই হোক, তো খিচুড়িটা একদমই বন্ধুরা লাস্টের দিকে একদম হয়ে গেছেই বলতে পারেন। এটাকে আমি বন্ধ করব, তো দেখছি ঠিকঠাক আছে কি না। তো আমি যেভাবে বানালাম আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর লাইক কমেন্টস করতে, সাবস্ক্রাইবার করে দিয়ে সাথে থাকবেন বন্ধুরা। ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওয়। আর আমি এই যে অলরেডি আমার হাজব্যান্ডকে দিচ্ছি, আমারটাও বাড়বো। আগে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিই, তারপরে আমারটা বাড়বো। দেখতে পাচ্ছেন থালায় বাড়া হয়ে গেছে, ওকে আলু ভাজাটা দিয়ে দিয়েছি। আর আপনাদেরকে আমি অনুরোধ করব ভিডিওটা পুরো দেখার জন্য, আর সাবস্ক্রাইবার করে বন্ধুরা আমার ভিডিওর সাথে